শেষমেশ প্রভু আমাদেরই সহায় হয়েছে। তো কেন এই কথাটা বললাম, চলো ভিডিওটা দেখি আর বলতে থাকি। অনেক যুদ্ধ অশান্তির পরে এই কটা মহিলা আর কটা পুরুষের জন্য অনেক কষ্টের ফল বলতে পারো, কোনোদিন হয়নি মালিপোতা গ্রামে এই অষ্টম প্রহর। তা আমাদের জন্যই সম্ভব হয়েছে। আর সৎ কাজে, ভালো কাজে ভগবান সবসময় ভালোদেরই পাশে থাকে, এটা জেনে এসেছি, তার জন্যই হয়তো সম্ভব হয়েছে। তা এই যে গঙ্গাবরণে সবাই বেরিয়ে পড়েছি হলুদ শাড়ি পরে, দেখো খুব সুন্দর লাগছে। আর অনেক দিন পর এত মানুষ এক জায়গায় হয়েছি, মানে বলতে পারো যে এতটা আনন্দ। আর নিজের গ্রামে বলে তো কোনো কথাই হবে না। আর ওই যে দেখো একদিকে পুরুষরা নাচছে, একদিকে মহিলারা নাচছে। আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, আমিও নেচেছি, কিন্তু অল্প, ওদের মতো অতটা না। যে গঙ্গাবরণে অনেকটা ঘুরে ঘুরে এই যে একটা মন্দিরে দাঁড়িয়ে সবাই নাচ করছে। এটা একটা রাধা গোবিন্দের মন্দির। এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছে, কেউ নাচ করছে। আর এই যে আমার পাগলা বাবা দেখতেই পাচ্ছ, আর অষ্টম প্রহরে গান হচ্ছিল, খুব 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 সুন্দর। তোমাদের কিছু কিছু গান শেয়ার করব। আর এই কথাগুলো বললেই নয়, আর আমাদের প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এটা খুব সকালে ভিডিও, তো ওর জন্য লোকটা একটু কম, বা অনেক রাত্রির ভিডিও সব চলে গেছে। আর এই যে আমাদের মহাপ্রভু বসে আছেন স্বয়ং, বুঝতেই পারছো। আর ভাবছিলাম, খুব ভয় লাগছিল কি হবে শেষমেশ, কি করতে পারবো কিনা। প্রথম তো একটু জানোই ভয় হয়, ভুল ত্রুটি হয়। তারপরে এই যে একজন গোপাল আমার কোলে দিয়েছে, তা বিশ্বাস করো গোপালটাকে কোলে নিয়ে আমার বুকের ভিতরটা যেন চুরমার হয়ে যাচ্ছিল, যেন স্বয়ং ভগবান আমার কোলে এসে বসে আছেন, আমার হৃদয়টা জুড়িয়ে দিচ্ছে। আর এই যে আমার বাবাই, এই যে আমার মেয়ে গোপালকে নিয়ে বসে আছে, আর এই যে বৌদি, সবাই এসেছিলো, খুব মজা হলো। কিন্তু মজাটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভাবতেই পারিনি 3 দিন কোথা দিয়ে চলে গেল, তা জানি না। সামনের বার বেঁচে থাকি না থাকি বলতে পারি না, কেউ তো বলতে পারে না সময় কিভাবে চলে যায়, কে কখন থাকে না থাকে। তা সামনের বছর যেন আবার করতে পারি। সবাই পাশে থেকো।